ইতিহাসের পাতায় ইয়াবুস সুলতান সেলিমের মতো কিংবদন্তির নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তার শাসন বদলে দিয়েছিল পুরো মুসলিম বিশ্বের মানচিত্র। সুলতান সেলিম এমন একজন শাসক ছিলেন যাকে ছাড়া অটোমান সাম্রাজ্যের ইতিহাস খুব বেশি গুরুত্বপূর্ণ হতো না। মাত্র ৮ বছর ছিল তার শাসনকাল, অথচ সেই ৮ বছরেই বদলে যায় ৩ মহাদেশের মানচিত্র। এই কিংবদন্তি শাসকের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে ছিল পিতার বিরুদ্ধে বিদ্রোহ, শিয়া সুন্নি দ্বন্দ্ব অবসানের চেষ্টা, ঐতিহাসিক চালদিরান যুদ্ধ, কুর্দিদের সাথে মিত্রতা, মামলুক সাম্রাজ্যের পতন, দামেস্ক বিজয় এবং খিলাফত হস্তান্তর। এর মাধ্যমে উঠে আসে মুসলিম বিশ্বের এক নতুন নেতৃত্ব। এই মানুষটি পিতার বিরুদ্ধেও দাঁড়িয়েছেন। কেউ তাকে বলে অত্যাচারী, আবার কেউ বলে অটোমান স্বর্ণযুগের মূল চরিত্র। সে সময় অটোমান বারুদের গর্জনে কেঁপে ওঠে পারস্য ও ইউরোপ। তথাপি ইয়াবুস সুলতান সেলিম রক্ত, বারুদ আর খিলাফতের পথে এক অনমনীয় যাত্রা শুরু করেন। আজকের আলোচনায় আমরা এই মহান ব্যক্তিকে নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। উল্টে দেখব ইতিহাসের প্রতিটি পাতা। ইয়াবুস সুলতান সেলিমের জন্ম আনুমানিক ১৪৭০ খ্রিস্টাব্দে আমাসিয়াতে। এটি ছিল উসমানীয় রাজপুত্রদের জন্য এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে ভবিষ্যৎ সুলতানদের প্রশাসন, সামরিক কৌশল ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলা হতো। তার পিতা ছিলেন সুলতান বায়েজিদ দ্বিতীয়, একজন শান্তিপ্রিয় ও সুফি প্রভাবিত শাসক। শৈশব থেকেই সেলিমের চরিত্রে কঠোরতা ও আত্মসংযম লক্ষ্য করা যায়। তিনি ছিলেন কম কথা বলা, গভীরভাবে চিন্তাশীল এবং সিদ্ধান্তে অটল। অন্য রাজপুত্ররা যেখানে বিলাসিতায় ও কবিতায় আগ্রহী ছিলেন, সেলিম সেখানে মনোযোগ দেন যুদ্ধবিদ্যা, প্রশাসন এবং বাস্তব রাজনীতিতে। শিক্ষার ক্ষেত্রে তিনি কোরআন, ফিকহ, আরবি ফার্সি ভাষা, ইতিহাস ও সামরিক কৌশল অধ্যয়ন করেন। তবে তিনি ছিলেন মূলত বাস্তববাদী ও রাষ্ট্রকেন্দ্রিক চিন্তার অধিকারী। পরে তাকে ট্রাবোজনের গভর্নর করা হয়। এটি ছিল সীমান্তবর্তী এক কৌশলগত অঞ্চল, যেখানে ককেশাস ও পারস্য শক্তির প্রভাব ছিল প্রবল। এখানে শাসন করতে গিয়ে তিনি বাস্তব যুদ্ধ ও সীমান্ত রাজনীতির অভিজ্ঞতা অর্জন করেন। এই সময় পারস্যের শাহ ইসমাইলের নেতৃত্বে সাফাভি শক্তির উত্থান ঘটে। সেলিম এটিকে শুধু ধর্মীয় নয়, বরং রাজনৈতিক হুমকি হিসাবে দেখেন। অন্যদিকে তার পিতা বায়েজিদ দ্বিতীয় ছিলেন শান্তিপ্রিয় ও আপোষমূলক নীতির অনুসারী। এই নীতিগত পার্থক্যই পিতা-পুত্রের মধ্যে বিরোধ তৈরি করে। ১৫১২ সালে সেলিম সামরিক শক্তি নিয়ে অগ্রসর হন এবং শেষ পর্যন্ত বায়েজিদ দ্বিতীয় সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। এর মাধ্যমে সেলিম উসমানীয় সুলতান হিসাবে ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পর তিনি প্রথমেই নিজের অবস্থান শক্ত করেন। তার ভাই শাহজাদা আহমেদ ও শাহজাদা করকুতকে পরাজিত করে মৃত্যুদণ্ড দেন। এই সিদ্ধান্ত কঠোর হলেও তার লক্ষ্য ছিল গৃহযুদ্ধ বন্ধ করা এবং কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করা। এরপর তিনি মনোযোগ দেন পূর্ব সীমান্তে, যেখানে সাফাভি শক্তি ক্রমেই শক্তিশালী হচ্ছিল। সেলিম বুঝতে পারেন এই হুমকি মোকাবেলায় সরাসরি যুদ্ধ ছাড়া আর কোনো পথ নেই। ১৫১৪ সালে ঘটে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, চালদিরান যুদ্ধ। এই যুদ্ধে উসমানীয় সেনাবাহিনী কামান ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সাফাভি বাহিনীকে পরাজিত করে। শাহ ইসমাইল আহত হয়ে পালাতে বাধ্য হন। এর ফলে তার অজেয় ভাবমূর্তি ভেঙে যায়। এই বিজয়ের মাধ্যমে পূর্ব আনাতোলিয়া উসমানীয়দের নিয়ন্ত্রণে আসে এবং সাফাভি সম্প্রসারণ থেমে যায়। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য নির্ধারণকারী এক ঐতিহাসিক মুহূর্ত।